বার্ধক্য ব্যক্তিদের খুশির খবর আছে ভাই। বয়স্ক ব্যক্তিদের একটা বিরাট খুশির খবর আছে। তাদের ভাতা নাকি 1500 টাকা থেকে 3000 টাকা হচ্ছে ভাই। জি হ্যাঁ, এটা 99% চান্স আছে তাদের ভাতা বাড়ার। তাহলে কি প্রতিবন্ধী আর বিধবারা বঞ্চিত সেই 3000 টাকা থেকে? তো হেই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজুল শেখ, আমি একজন প্রতিবন্ধী। বন্ধুরা, প্রতিবন্ধীদের সকল কাজ ইয়ানি কি সরঞ্জামের দিক থেকে আপনাদের যদি কোনো সরঞ্জামের প্রয়োজন পড়ে, কানের মেশিন, ক্র্যাচ, কলিপার, হাত পা জুতো, ইলেকট্রিক গাড়ি বা ট্রাইসাইকেল, হুইল চেয়ার, এগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকে 15 তারিখ এবং 15 তারিখ হওয়া সত্ত্বেও কিন্তু সরকার আমাদেরকে ভাতা দিচ্ছে না। প্রতিবন্ধী বয়স্ক বিধবাদের ভাতা অলরেডি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে ঢুকে যায়, কিন্তু এখন 15 তারিখ চলে যাচ্ছে ভাই। 15 তারিখ হওয়া সত্ত্বেও সরকার কি করছে কোনো কিছু ভাবা যাচ্ছে না। মানুষ দিশাহারা হয়ে আছে, মানুষ কি করবে সে ভেবে উঠতে পারছে না। ওকে মেসেজ করছে, ওকে মেসেজ করছে, যে বলছে দাদা কবে টাকা ঢুকবে, কবে টাকা ঢুকবে। মানুষ দিশাহারা হয়ে আছে, মানুষ পাগল হয়ে গেছে টাকার জন্য, ভাতার জন্য। যে মানুষ কাকে কি প্রশ্ন করবে এবং কবে টাকা ঢুকবে দিকই খুঁজে পাচ্ছে না হয়ে গেছে। তাদেরকে গাইড করার মতো সেই রকম কোনো লোক নেই যে ভাতা কবে ঢুকবে। আর অ্যাকচুয়ালি সরকারও বলছে না যে ভাতা কবে ঢুকবে। কিন্তু এরই ফাঁকে বার্ধক্য ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের একটা বিরাট খুশির খবর আছে। সেই খুশির খবরটা কি, যে তাদের ভাতা 1500 টাকা থেকে 3000 টাকা বাড়তে চলেছে। এ ব্যাপার নিয়ে সরকার ভাবছে যে যারা উপার্জন করতে পারছে তাদেরকে 3000 টাকা দিচ্ছে, আর যারা উপার্জন করতে পারছে না সেই অক্ষম ব্যক্তি মানে বয়স্করা, সেই অক্ষম ব্যক্তিরা তারা পাচ্ছে কত, 1500 টাকা। এই জন্য ভাতা আমাদের ঢুকতে এত দেরি করছে। এবারকে ভাবুন আপনি যে একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকার ভাবছে যে একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার আর একদিকে বয়স্ক বিধবা। এবারকে দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পায় তারা কারা? যাদের রোজগার আছে সেই সকল মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার পেত। আর বয়স কত, 25 থেকে 60 বছরও, 25 থেকে 60 বছর বয়স অবধি। যে বয়স্করা কত পাচ্ছে, 1500 টাকা। তাদের কতটি, 60 বছর বয়স হয়ে গেলে তাদেরকে সরকার 1500 টাকা দেবে। এবং দেখুন, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের কত, তাদের অনেক রোগ তাদের শরীরে হয়। কারোর ডায়াবেটিস আছে, কারো হার্টের রোগ আছে, কারো থাইরয়েড আছে, কারোর অনেকের রোগ আছে। এবারে দেখুন, সে একজন ডাক্তারের কাছে যাবে, সে ভিজিট 500 টাকা নেবে। ব্যাংকে যাবে, সে টাকা এক্সট্রা টাকা নেবে। তিনি আবার আবার ওষুধ পানি কিনবে, আবার খরচ। মানে 1500 টাকায় একজন একজন বয়স্ক ব্যক্তির 1500 টাকা মানে কিছুই হচ্ছে না। 1500 টাকা একজন একজন বয়স্ক ব্যক্তির কিছু হচ্ছে না। একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার যারা 3000 টাকা পাচ্ছে, এক মহিলা 3000 টাকা পাচ্ছে, অথচ তার স্বামী আছে এবং সেও রোজগার করতে পারছে। এবং বয়স কত, 25 থেকে 60 বছর, 3000 টাকা পাচ্ছে। সে নিজেও রোজগার করছে, তার স্বামীও রোজগার করছে। মানে রোজগারওয়ালা ব্যক্তিরা পাচ্ছে 3000 টাকা, আর যারা রোজগার করতে পারছে না সেই সকল ব্যক্তিরা পাচ্ছে 1500 টাকায়। এই ব্যাপার নিয়ে সরকার ভাবছে। এই কথাটাই সংসদে উঠেছিল। তিনি হচ্ছেন জামুর একজন বিধায়ক এবং ডাক্তারও। তার নাম হচ্ছে বিজয় মুখোপাধ্যায় এবং তিনি সার্জেন এবং গাইনোলজিস্টিক, বুঝতে পারছেন। এবং সেই ডাক্তারই তিনি বয়স্কদের হয়ে এই কথাগুলো উঠেছিল যে বয়স্কদের অনেক খরচ, তাদের সেরকম ইনকাম নেই, আর অন্যদিকে সেরকম ভালো ব্যক্তিদের প্রচুর রোজগার। এই জন্যই আমাদের ভাতা ঢুকতে এত দেরি হচ্ছে। হয়তো সরকার ভাবছে যাদের মাঝে অনেক টেনশন, অন্নপূর্ণা ভাণ্ডার এত টাকা দিয়ে দিয়েছে এবং প্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের 2000 টাকা দেওয়ার কথা ছিল, এখন সেই 500 টাকা বাজেট করেছে, 500 টাকা বাড়িয়েছে। মানে এটা মানে তাদের প্রতি একটা অমানবিক হয়ে যাচ্ছে। হয়তো সরকার এই ব্যাপার নিয়ে ভাবছে। ভাই, প্রতিবন্ধী এবং বিধবাদের এ ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। যতদূর আমি নেট ঘাটলাম, যতদূর জানলাম, এই একটা খবরই পেলাম যে বয়স্ক ব্যক্তিদের এই ভাতা নাকি 1500 থেকে 3000 টাকা হচ্ছে। তবে বয়স্ক ব্যক্তিদের হবে না, যদি হয় তাহলে প্রতিবন্ধী এবং বিধবাদেরও সেই 3000 টাকা হওয়া উচিত। আপনাদের কি মতামত? সেই 3000 টাকা ভাতা হওয়া উচিত কি উচিত নয়? এর আসি যে আপনারা ভাতা কবে পাবেন। তো দেখুন স্যার, ভাতা পাওয়ার এখন পর্যন্ত কোনো আপডেট নাই। ভাতা কালকেও ঢুকে দিতে পারে, আজ রাত্রেও ভাতা ঢুকে দিতে পারে। ভাতা পাওয়ার কোনো আপডেট নয়। তাহলে হ্যাঁ, যখন মন তখন
কোনো টাইম টেবিল নেই, ভাতা ঢোকার টাইম চলে এসছে, আপনারা ভাতা পেয়ে যেতে পারেন। আর আপনারা বলবেন যে আমরা ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করব, তো আমি ভিডিও তৈরি করেছি, আপনি ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। নতুন ফর্ম কি জমা নিচ্ছে, আমরা কীভাবে নতুন ভাতার আবেদন করব সেটারও ভিডিও তৈরি করা আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কীভাবে আপনারা নতুন ফর্ম পাবেন, কোথায় গিয়ে করবেন। তো এখানে যদি জানতে চান তাহলে শর্টকাটে আমি বলে দিচ্ছি যে আপনারা সেই পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে আপনারা গিয়ে যান, খুব খোঁজ খবর নিন সেখানে ভাতার ফর্ম দিচ্ছে কি দিচ্ছে না।